হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা শোল মাছ রান্না করব। তাই এখানে আমি আদা রসুন পেস্ট, তারপরে তারপরে দিয়েছি একটু কালি জিরা, কাঁচামরিচ, একটু তেজপাতা দিয়েছি, এক টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আবার একটু পানি দিয়ে মশলাটা আবার কষাবো। তারপরে আমি একটু আলু আগে একটু তেলে ভেজে নিয়েছি, এই আলুগুলো দিয়ে দেবো এখন। শোল মাছ কার কার ভালো লাগে, কিন্তু এই শীতের সিজনে শোল মাছটা অনেক মজা লাগে। আমার ভিডিওগুলো যদি কারো ভালো লাগে, রান্নার রেসিপিগুলো ফার্স্ট থেকে লাস্ট দেখবেন। আমি আমার মন থেকে ভালোবেসে রান্না করতে ভালোবাসি, তাই আপনাদের সাথে শেয়ার করি। তারপরে আলুগুলো কষানো শেষ, যেহেতু আগে তেলে ভাজা, এখন আমি যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। আমি যেভাবে একবারে শর্টকাট ইজি প্রসেসে রান্না করি, এই যে দেখুন আমার রান্নাটা। এখন এই যে ঝোলের পানি ফুটে উঠলে আমি এই শোল মাছগুলা পরে এভাবে ঝোলের উপর দিয়ে দিব। এই যে এখন আমার ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, তাই আমি মাছগুলা দিয়ে দিব। এক এক করে মাছগুলা ঝোলের উপর দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এই যে জিরা পাউডার একটু দিয়ে দিব। শোল মাছে ভাজা জিরা দিলে অনেক গ্রান হয়। তারপরে সিজনের যে ধনিয়া পাতা, এটা না দিলে তরকারি আসলে মনে হয় যে কোনো টেস্টই হবে না। তাই আবার একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিই, কারণ ধনিয়া পাতাটা আমার খুব পছন্দের একটা জিনিস। তাই আমি ধনিয়া পাতাটাও অ্যাড করলাম। এই যে দেখুন আমার শোল মাছ রান্নাটা কত সুন্দর, আর খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে। আমার মতো এভাবে একটু ফলো করে রান্না করে দেখবেন কেমন লাগে। আমার রান্না আমি ভালো বলি, কিন্তু আপনারা তো জানেন না, কিন্তু সত্যি যারা খায় তারা সবাই বলে অনেক মজা। এই যে দেখুন শোল মাছগুলো কত সুন্দর। আমি শোল মাছটা একটু হালকা ভেজে নিয়েছি। আমাদের বাসায় আবার মাছ কষানো মাছটা একটু কম পছন্দ করে, আমার ছেলেরাও কম খায়। আমার ভালো লাগে কষানো মাছ, কিন্তু বাচ্চাদের জন্য আমি খাইতে পারি না। ওদের জন্য মাছ একটু হালকা হলেও বাছতে হয়। তাই শোল মাছটাও আমি হালকাভাবে একটু ভেজে নিয়েছিলাম। শোল মাছ আলু ভেজে তারপরে রান্না করলাম। এই যে আমার রান্নাটা শেষ। দেখুন ঝোলটা একবার পুরো মাখা মাখা হয়ে গেছে। আমার রান্নাটাও শেষ করে ফেললাম। এই যে সব মাছগুলো কত সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে, আমার ভিডিওটা দেখবেন।